পশমের ক্ষতি করবার ক্ষমতা কি কারো আছে? হ্যাঁ বাবারা, গভীর মনোযোগ। কেন বললাম একজন গরিব মানুষ, বনি ইসরাইলের আমার বাবারা, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের মধ্যে দেখলাম ওনার জীবদ্দশা একটা গরিব মানুষ সব সময় মসজিদের মধ্যে আজান হইলে মুসল্লিরা নামাজে যায়, নামাজ শেষে সবাই আবার বাড়ির দিকে ফিরে। কিন্তু এই লোকটা হত দারিদ্র হতে পারে, গরিব হইতে পারে, কিন্তু আমার আল্লাহর কালামের এমন মহাব্বত তার অন্তরের মধ্যে ধারণ করছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রত্যেক নামাজের শেষে মসজিদ থেকে তাড়াহুড়া কইরা বের হয় না, একটু সময় মসজিদের মধ্যে দেয়। মসজিদের কর্নারে একজিল কোরআন শরীফ আছে। এই একজিল কোরআন ইনি আমার ভাইরা নিজে তেলাওয়াত করতে পারত না। একটু সুবহানাল্লাহ কইতেন না? ইনি ভালো করে তেলাওয়াত করতে পারত না। ছোট্টকালে বাপ মা ওই শিক্ষা তারে দিতে পারে নাই, কিন্তু তার মনের ভিতরে সবসময় যন্ত্রণা, সবসময় খালি কান্না করে, আল্লাহ আমি তোমার কালাম রে ভালোবাসি, মহাব্বত করি, সিনার মধ্যে আমি রাখছি, এটার মহব্বত আমার সিনার মধ্যে আমি ধারণ করছি, কিন্তু আমি ভালোভাবে তেলাওয়াত করতে পারি নাই। নামাজের পরে মসজিদের কর্নারে বৈশা বৈশা আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর কালামের পৃষ্ঠা উল্টাইয়া এইভাবে আমার ভাইরা হাতের আঙ্গুল প্রত্যেক আয়াতে কারিমার মধ্যে আনা নেওয়া করে, আর যায় পারে ঠেক্কা ঠেক্কা তেলাওয়াত করে। এইভাবে আমার ভাইরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين أما بعد সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام. إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي
নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি শেখ ফরিদের বাবা তুই ঘুরাই পড় মাওলানা মুহাম্মদ ওয়া আলা জোরে জোরে বাবা মাওলানা আল্লাহুম্মা সাল্লি না মাওলানা মুহাম্মদ ওয়া আলা মারহাবা জোরে না আর মরিস না ওরে পাশান কলিজায় আমার সিরে যায় মাও নাই রে বাবু নাই রে মাও নাই রে বাবু নাই রে এতিম নবী এই ধরায় আল্লাহ মারহাবা জোরে মাওলানা ওয়া আলা আলি জগৎ জোড়া মানুষ কাবার পাগল কাবা পাগল মাবুদের আমার মাওলা পাগল দয়াল নবীজির নবীজি পাগল উম্মতের আল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা একটা জবানও বন্ধ রাখা যাবে না কয়েক মর্তবা জিকির করব কলবে ধাক্কা মেরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইব্রাহিম নবী বলেন এক আল্লাহ নমরুদে কয় আগুনে পালাও আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা কালিমা লা ইলাহা আসিয়ায় বলে আল্লাহ ফেরাউন দিত কত জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা মারহাবা কালিমা লা ইলাহা বিল্লাল বলে আল্লাহ উমায়ায় দিত কত জ্বালা বিল্লাল বলে আল্লাহ উমায়ায় দিত বিষম জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মিক্সার দাও আল্লাহ 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 আয়ে মোহাম্মদ কামিলিওয়ালা আয়ে রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 আয়ে মোহাম্মদ কামিলিওয়ালা আয়ে রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে রে তোর কৃত দাসে ডাকে রে তোর কৃত দাসে শান্তি দাও মোর কলি যাওয়ায় আয়ে মোহাম্মদ কামিলিওয়ালা আয়ে রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা দিন রজনী গাইছে তারা বলে বলে দে দোলা আয়ে মোহাম্মদ কামিলিওয়ালা আয়ে রে আমার বুকে আয় আল্লাহ 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 কত ফকির দরবেশ বাদশায়লি তুলিতেছে ফুলের কলি কান্দে লইয়া বিকার জলি কান্দে লইয়া বিকার জলি ভাস করে সে গাছ তোলায় আয়ে মোহাম্মদ কামিলিওয়ালা আয়ে রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী সিদ্ধপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে সিদ্ধপুর দারুস সুন্নাহ ইয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকের ৭ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ, সাবেক চেয়ারম্যান বাসানিয়া ইউনিয়ন, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই জোরে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোমনা। আজকের প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ মোহাম্মদ শারাফ উদ্দিন মানিক, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, সিদ্ধপুর দক্ষিণ পাড়া। আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান সহকারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোমনা। তাছাড়া জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন, সিটিজেন সিঙ্গাপুর সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিঙ্গাপুর শাখা। জনাব মোহাম্মদ মাইনুদ্দিন মঈন, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠ, আপনার আমার সকলেরই সুপরিচিত হযরতুল আল্লাহ হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব, লাকসাম, কুমিল্লা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি, সবাই জোরে বলেন আমিন। আজকের মাহফিলের আলোচনা করেছেন হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ মোহতামি মাত্র মাদ্রাসা। আলোচনা করেছেন হাফেজ মাওলানা সালাউদ্দিন আল কাদরি, প্রতিষ্ঠাতা পরিচালক হোমনা আল মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা হোমনা। আলোচনা করেছেন হাফেজ হযরত কারি নূর আহমেদ, ইমাম ও খতিব, সিদ্ধপুর কেন্দ্রীয় জামে মসজিদ।
আজকের মাহফিলের সহসভাপতি অনেকের নাম আছে, বিশেষ মেহমান হিসাবে অনেকের নাম আছে, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। আজকের ইমানি নুরানি ইরফানি ঐতিহাসিক সিদ্ধপুর দক্ষিণ পাড়া দারুস সুন্নাহ ইয়াহইয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রির স্তব্ধতাকে ভঙ্গ করে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে আমরা সকলে দেত্ত কণ্ঠে আওয়াজ দিয়া বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাব নবুয়ত, শাহেনশাহ রিসালাত, সুলতানুল মদিনা, ফখরে দুজাহা, যার খাতিরে কুল কায়নাত আমার আল্লাহ সৃজন করলেন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে আরেকবার দুরূদের নজরানা পেশ করছি। একটু জবান খুলে আওয়াজ দিয়া বলা যাবে কিনা সাল্লাল্লাহু? আমাদেরকে এখানে বসাইছেন কে? একটু জোরে বলেন, বসাইছেন কে? যে আল্লাহ আমাদেরকে বসাইছেন সে আল্লাহর জন্য জবানটা একটু মাঝে মধ্যে নাড়াচাড়া দেওয়া দরকার। আমরা কি আমার আল্লাহর জন্য এই জবানটা একটু কি সিক্ত রাখতে চাই কি চাই না? জবানের মালিককে আর একটু জোরে বলেন, জবানের মালিককে? সিদ্ধপুর গ্রামের সকলদের উদ্দেশ্য করে বলছি, বহু লোক দেখলাম এখনো আপনারা দোকান পাটের মধ্যে ভিড় জমায়া রাখছেন, বহু লোক রাস্তার অলিতে গলিতে ঘুরতেছেন, বহু লোক বিশেষ করে মনে হয় আমরা কোনোদিন খাবার খাই না, খাবারের নামে আপনারা মাহফিল সাজাইয়া মাহফিলকে বিনষ্ট করতেছেন। যাদেরকে খাবার খাওয়াইছেন মেহেরবানি করে প্যান্ডেলে আমরা বসে আখেরাতের কিছু সদয়, আখেরাতের কিছু ফুজি, আখেরাতের কিছু কামাই মাহফিল থেকে যেন আমি আপনি নিতে পারি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। বিশেষ করে সিদ্ধপুর গ্রামের আমার যুব সমাজদেরকে বলবো, বাবারা তোমাদের কারণে ইসলাম দুনিয়ার জমিনে এসেছে। আমার নবী যুবকদেরকে সবচাইতে বেশি, বাবারা বন্ধুরা, দিনের একমাত্র যখন যে সময় ডাক আসতো যুব সমাজরা আমার নবীর ডাকে জমিনের মধ্যে ঝাঁপায়া পড়তো। সুবহানাল্লাহ কোন কাজে যুব সমাজ দয়া করে তোমরা আজকের মাহফিলের প্যান্ডেলে আসবা। আমার তরুণ ভাইদেরকে বলছি, মুরব্বী বাজানদেরকে বলছি, হেলায় খেলায় আজকে রাত্রি আমি আপনি হারিয়ে না পেলি। আগামী দিন এই জায়গায় প্যান্ডেল থাকবে না, মাইক থাকবে না, ওলামায়ে কেরাম এই জমিনের মধ্যেই সময় পাবেন না। কাজেই গনিমত মনে করে আজকের মাহফিল থেকে আমি আপনি কিছু যেন কামাই করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভাগ্যে নসিব করেন। জোরে জোরে একটু বলেন না আমিন। বাবারা, এই পৃথিবীতে যদি থাকতে পারতো, আমার নবী থাকতে পারতো, লাউলা কালামা খলাকতুল আফলাক, যাকে কেন্দ্র করে আমার আল্লাহ তামাম পৃথিবী সৃজন করলেন, এমন নবীজি জমিন থেকে পর্দা মোবারক করতে হয়েছে কি হয় নাই? আমি আপনি কসিমউদ্দিন আর রহিমউদ্দিন যত বড় আশা কইরা বাসা বানছি এই দেশের জমিনে, আমি আপনি চিরস্থায়ী চিরকাল কেহই থাকব না। রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, বলেন রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, শূন্য দেহ হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? রঙ্গিনে পৃথিবী
সারিতে হইবে সাদেরই দেহ, মাটিতে খাইবে শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবি ববেরি মেলা। কেহ দিবি আখিরি গোসল, বলেন কেহ দি আখিরি গোসল, কেহ আনবে আতর দাহানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কত জোরে বলেন ঠিক না বে ঠিক? যত বড়ই দুনিয়ার জমিনে আমি আপনি আশা করে বাসা বাঁধছি, যতই সুন্দর রং বেরঙ্গের আমি আপনি বাবারা বন্ধুরা বাড়ি করি না কেন, আজকে যদি কারো দুই চক্ষু বুঝে যায়, এই ঘরের মধ্যে আপন জনেরা রাখবে না। ঘর থেকে তোমার আমারে বাবারা বন্ধুরা আপন জনেরা পর হইয়া বিদায় দিবে। ঘরের দরজার সামনে মশারি টাঙ্গাইয়া বরুই পাতার গরম জলের গোসল দিবে, নাকে আর কানে রুই তোলা লাগাইবে। কাজে বাবারা আজকার মাহফিল যেহেতু মাদ্রাসা কর্তৃপক্ষ বছরে একটা দিন সাজাইছে, আমরা যেন যথারীতি এই জায়গায় বসে কিছু নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে। একটু জোরে জোরে বলেন না আমিন। এ বাবারা, আপনারা কত বড় ভাগ্যবান, বিশেষ করে সিদ্ধপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া এই হাফিজিয়া মাদ্রাসা এই জমিনের মধ্যে পাইছেন। আমার ভাইরা, এই মাদ্রাসা যেই জায়গার মধ্যে হায়রে আল্লাহর কালাম তারা প্রতিনিয়ত সব সময় তেলাওয়াত করে। আমার বাবারা কোরআনুল কারীম একটা জিন্দা, আমার বাবারা বন্ধুরা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। সুবহানাল্লাহ কোন আল্লাহর কালাম এই জায়গার মধ্যে বিশেষ করে আজকে দুইজন না কয়জন ছাত্র হাফেজে কোরআন হইয়া বের হচ্ছে। এই এলাকাবাসী আপনাদের ভাগ্য অত্যন্ত প্রসন্ন। কয়জন? 4 জন। মারহাবা করতেন না? 4টি কানি কোনো বিষয় নয়, 6666 আয়াত তার সিনার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই ঘোষণাকার একটু আওয়াজ দেয়া বলতে হবে আল্লাহ। আপনারা মনে হয় রোজা রাইখা মনে হয় বৈশা রইছেন, ইফতারির লগে এখনো দেখা নাই। আমার ভাইরা রাইতের বেলায় তার রোজা না, দিনের বেলায় না রোজা, এখন তার কোনো সমস্যা না। একটা আওয়াজ দেন না, বলেন না আল্লাহ। বাবা যারা গেটের মধ্যে দয়া করে নিচে একটু আদবের সাথে বসার, আমি আপনি চেষ্টা করি যতক্ষণ এখানে থাকবো লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা। আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির চেয়ে ভারী সাকিনা রহমত আমাদের উপর অবতীর্ণ করবেন কে? গভীর মনোযোগ, গভীর মনোযোগ বাবারা। বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন নাজিল করছি আমি। এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহর কুদরতি হাতে। এটা নিয়ে যতই বাবারা বন্ধুরা ষড়যন্ত্রকারী, কোরআন বিরোধী, নবী বিরোধী, আমার বাবারা বন্ধুরা ইসলাম বিরোধী অপশক্তি তারা যতই বাবারা বন্ধুরা চেষ্টা করুক না কেন, কোরআন নামের বাতি বন্ধ করে দেওয়ার যতই তারা ষড়যন্ত্র করুক না কেন, এই বাতির বেশ আমার বাবারা বন্ধুরা বেশ সুইচ কারক হাতে না, একমাত্র এই সুইচ হলো আমার আল্লাহর কুদরতি হাতে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
আল্লাহ পাক বলে, বান্দারে এইটার সংরক্ষণের জিম্মাদারি আমি আল্লাহর কুদরতি হাতে। আরেকটা জোরে কর সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায়, হায় রে সুবহানাল্লাহ মনে কারো দুশ্মনী আছে। সুবহানাল্লাহ কইলে লাভ না লোকসান? সুবহানাল্লাহি তামলাহুল মিজান। এত অধিক পরিমাণে আমার বাবারা বন্ধুরা সুবহানাল্লাহর ওজন হবে। যতক্ষণ গোলামের জান্নাতে যাওয়ার ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, আমার গোলামের সুবহানাল্লাহর নেকি দিতে থাকো। যতক্ষণ জান্নাতে যাওয়ার উপযোগী না হবে ততক্ষণ সুবহানাল্লাহর সওয়াব দিয়ে দাও। চিৎকার মেরে কোন মারহাবা। বলতেছিলাম আমার ভাইরা, এই কোরআন ব্যান করে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র আমার বাবারা বন্ধুরা পূর্বে করেছে, এখনো আছে। কিয়ামত পর্যন্ত কোরআন বিরোধীরা কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, মুছে ফেলার জন্য এরা কিন্তু আমার ভাইরা ষড়যন্ত্র করতেছে। যতই ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করুক না কেন বাবারা বন্ধুরা, তারা তাদের হিংসার আগুনে জ্বলা পুইরা ছাই হবে। আমার আল্লাহর কালাম ছিল, আল্লাহর কালাম আছে, এইটার জিম্মাদারি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবে। বলেন ঠিক না ঠিক? এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ আমার ভাইরা কোন ধরনের এমন অপমান করে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কলম ধরে, আল্লাহর কালামের বিরুদ্ধে যদি আমার ভাইরা কেউ ব্যঙ্গ করে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ ব্যঙ্গ করে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কুৎসা রটায়, আজকের মাহফিল থেকে জানায় দিতে চাই, যদি আমি আপনি নবীর উম্মত দাবি করি, আমার নবীর পক্ষে আল্লাহর কালামের পক্ষে যদি ময়দানে নামা লাগে, জীবন যদি দেওয়া লাগে, কুরবানি যদি আল্লাহর কালামের জন্য হওয়া লাগে, আমি আপনি হতে চাই কি চাই না? আরো তো বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার। চিৎকার মেরে কন্যা মারহাবা। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরের শরীরের মধ্যে যতই গাত্রদাহ হোক না কেন, যতই জ্বালাফালা এদের দেহের মধ্যে দেখা দেখ না কেন, আমার ভাইরা এই কোরআন আমার আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর কুদরতি হাতে, এটার জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। কাজেই বাবারা বন্ধুরা, কাফেররা তারা তাদের আগুনে জ্বলা পুড়া সারকার হয়েছে। এখনো যদি কেউ কোরআনের বিরুদ্ধে হাত তোলে, এই হাত আমার ভাইরা আস্থা থাকে না। কথা ধরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা গভীর মনোযোগ। একজন গরিব মানুষ দিন আনে দিন খায়, হায় রে এমন অভাবী ব্যক্তি নুন আনতে যার পান্তা পোড়ায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলার জমানায় এখন তো গরিবের কোনো সমাজে দাম নাই, গরিবের কোনো বিচার নাই। আমার ভাইরা, মানুষ যার মাথায় তেল আছে তেল মাথায় তেল দেয়। এই দেশের মেম্বার কোন, চেয়ারম্যান কোন, আমার ভাইরা যার পয়সা আছে বিচার দিলে তার দায় বিচার পায়। গরিবের বাবারা বন্ধুরা কোর্ট আদালতের মধ্যে বিচার নাই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কি? তার টাকা নাই, তার বাবারা বন্ধুরা লাঠির কোনো জোর নাই। এই জন্য আমার বাবারা বন্ধুরা তার উপরে জুলুম করলে মাজলুম ব্যক্তি মাথা নত করে রাখে, মুখ বুজ্জা সহ্য করে থাকে। কারো কাছে বলেন একমাত্র গোপনে, গোপনে আমার আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছেই ব্যক্ত করে। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ যদি মালিক হয়, আমার আপনার অভিভাবক হয়, কোন ধরনের কোনো ভয়ের আশঙ্কা আছে? মালিক যদি আপনার পক্ষে থাকে, দুনিয়ার যত পরাজতির শক্তি হোক না কেন, আপনার বিরুদ্ধে যতই আমার বাবারা বন্ধুরা ষড়যন্ত্র করুক না কেন, আপনার একটা পশমের ক্ষতি করবার ক্ষমতা কি কারো আছে? হ্যাঁ বাবারা, গভীর মনোযোগ।
কেন বললাম একজন গরিব মানুষ? বনি ইসরাইলের আমার বাবারা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের মধ্যে দেখলাম ওনার জীবদ্দশা একটা গরিব মানুষ সব সময় মসজিদের মধ্যে আজান হইলে মুসল্লিরা নামাজে যায়, নামাজ শেষে সবাই আবার বাড়ির দিকে ফিরে। কিন্তু এই লোকটা হত দারিদ্র হতে পারে, গরিব হইতে পারে, কিন্তু আমার আল্লাহর কালামের এমন মহাব্বত তার অন্তরের মধ্যে ধারণ করছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রত্যেক নামাজের শেষে মসজিদ থেকে তাড়াহুড়া কইরা বের হয় না, একটু সময় মসজিদের মধ্যে দেয়। মসজিদের কন্যারে একজিল কোরআন শরীফ আছে, এই একজিল কোরআন ইনি আমার ভাইরা নিজে তেলাওয়াত করতে পারতো না। একটু সুবহানাল্লাহ কইতেন না? ইনি ভালো করে তেলাওয়াত করতে পারতো না। ছোট্ট কালে বাপ মা ওই শিক্ষা তারে দিতে পারে নাই, কিন্তু তার মনের ভিতরে সবসময় যন্ত্রণা, সবসময় খালি কান্না করে, আল্লাহ আমি তোমার কালাম রে ভালোবাসি, মহাব্বত করি, সিনার মধ্যে আমি রাখছি, এটার মহব্বত আমার সিনার মধ্যে আমি ধারণ করছি, কিন্তু আমি ভালোভাবে তেলাওয়াত করতে পারি নাই। নামাজের পরে মসজিদের কর্নারে বৈশা বৈশা আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর কালামের পৃষ্ঠা উল্টাইয়া এইভাবে আমার ভাইরা হাতের আঙ্গুল প্রত্যেক আয়াতে কারিমার মধ্যে আনা নেওয়া করে, আর যায় পারে ঠেক্কা ঠেক্কা তেলাওয়াত করে। এইভাবে আমার ভাইরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে মুসল্লি সবাই দৌড়ে বাড়িতে আসে। গরিব মানুষটা আল্লাহু আকবার নাম, এই গরিব মানুষটা মসজিদে তাড়াহুড়া কইরা বের হয় না, আল্লাহর কালাম তেলাওয়াত করে। আর আল্লাহর কালামের কালো হরফের মধ্যে চোখের পানি এইভাবে বাবারা, বন্ধুরা ছেড়ে দেয়। আল্লাহ গো, আমি তো হাফেজে কোরআন হইতে পারি নাই, আমি তো একজন বিশেষ করে কারি সাহেব হতে পারি নাই, আমি তো একজন আলেম হতে পারি নাই, কিন্তু আমার মনের মধ্যে তোমার কালাম সহি কইরা পড়ার ইচ্ছা এরাদা আছে, কিন্তু সময় দিতে পারি না কাজে ব্যস্ততার কারণে। কারণ আমি দিন আনে দিন খাই, আমি যদি ডেইলি এমন বিশেষ করে পরিশ্রম না করি, আমার উপরে আমার সদস্যগুলো নির্ভর। কাজে আমি যদি রুজি রোজগার না করি কেমনে তারা চলবে? আল্লাহ যদিও চালায়, তারপরও কর্ম করা লাগবে কি লাগবে না? উনি এইভাবে কাজের মধ্যে বের হইয়া যাইতেন, কিন্তু সময় মতন মসজিদে জামাতে সামিল হইয়া প্রত্যেক নামাজের পরে পরে আল্লাহর কালামের পৃষ্ঠা উল্টাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রাইতের না আমার ভাইরা শান নামাজের পরে আমার বাবারা, বন্ধুরা, অন্য নামাজের তুলনায় এশার নামাজের পরে আরো লম্বা সময় বেশি আল্লাহর ঘরে বৈশা বৈশা আমার ভাইরা কোরবানি করেন। এইভাবে যেতে না যেতে হঠাৎ করে বৃদ্ধ লোকটা অসুস্থ হইয়া পড়ছে। আল্লাহু আকবার কোন। এই লোকটা আমার ভাইরা হায়াত শেষ, দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছে। এখন তারে আমার বাইরে ইসলামের রীতিনীতি অনুযায়ী গোসল দেওয়াইলেন, কাপনে কাপন পরাইবে, এই টাকাও তার নাই। কিন্তু আমার ভাইরা, এলাকার সমাজের লোকেরা কাপনে কাপন খরিদ কইরা সুন্দর মতন ওনারে কাপনে কাপন পরাইছে। এখন আমার ভাইরা জানাজার ময়দানে নেওয়ার আগে ছেলেরা সিদ্ধান্ত করছে, এই দেশের বিশেষ করে সিদ্ধপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার সাথে গোরস্থান, সাপোস
উদাহরণ না দিলে বুঝবেন না। এই মাদ্রাসার পাশে এলাকার গোরস্থান, এই গোরস্থানের একটা কমিটি আছে, মাদ্রাসার একটা কমিটি থাকে, মসজিদের একটা কমিটি থাকে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? গোরস্থানের কমিটি তারা একটা নিয়ম বেঁধে দিয়েছে, এলাকার কেউ যদি মারা যায় এর দাফন করার আগে এই গোরস্থানের টাকা দিতে হবে, জায়গার টাকা দিয়া দাফন করতে হবে। কারণ ইনি গরিব মানুষ, ওনার তো গোরস্থানের মাটি কিনার টাকা নাই। চিৎকার মেরে বলেন না মারহাবা। আমি মরে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে যাব। ডাইনে বামে মাটি হবে মাটির ঠিকানা, ডাইনে বামে মাটি হবে। কেউ কবর যাওয়া লাগবে কি লাগবে না? আর কবর যাওয়া লাগবে কি লাগবে না? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজই একা যাইতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? হায় হায় এখন বুঝি এই দুনিয়ায় আমার কেহ নাই, হায় হায় এখন বুঝি আমার কেহ নাই। ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটি হবে মাটির। কথা বলেন ঠিক না বা ঠিক? এই কবর যাওয়া লাগবে কি লাগবে না? কে কে যাওয়া লাগবে? দুই হাত বাড়া দেখায়। আল্লাহ এই কবর যাওয়ার আগে সোজা হয়ে আমল কইরা আমাদের কবর যাওয়ার তৌফিক দাও। বলেন আমিন। আরেকটু জোরে কোন না আমিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলে, হে ঈমানদারেরা, তোমরা আমারে ভয় করো। কারে ভয় করতে বলছে? আর তখন ভয় করব কারে? আল্লাহরে ভয় করার জন্য আল্লাহ আদেশ করছেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ কামেলে মুমিন মুসলমান না হইয়া কবরের দিক কদম বাড়াইও না। এই আদেশ করেছেন কে? আরো জোরে বলেন, এই আদেশ করেছেন কে? বাবারা বন্ধুরা, অন্যত্র জায়গায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা, তোমার যেখানে মৃত্যু অবধারিত সেই জায়গা আমাদের যাওয়া লাগবে। কারো বাবারা বন্ধুরা দেখা যায় সৌদি আরব মারা গেছে, কিন্তু আমার আল্লাহ তার মৃত্যু ওই জায়গায় নির্ধারণ করে রাখছে। কোন ব্যক্তি আমার ভাইরা এমন আমেরিকায় গেছে, আমেরিকা মারা গেছে, আমরা কই হায় রে কেন কেন মরল? তার মৃত্যুর জায়গা আমার আল্লাহ নির্ধারিত করে রাখছে ওই দেশে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? যার যেখানে রিজিক আছে যাওয়া লাগবে, যার যেখানে মৃত্যু অবধারিত ওই নির্ধারিত জায়গায় আমাকে আপনাকে আমার আল্লাহ পৌঁছায়া দিবেন। এই কথা আমাদের কোনো বড় হুজুরের নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দা, তোমার যদি রিজিক ফুরায়া যায়, হায়াত যদি শেষ হয়ে যায়, মৃত্যুর থেকে বাঁচার জন্য যদি আকাশ পথেও লুকাও, এমন মাটির তল দেশে গিয়েও যদি আমি আপনি আত্মগোপন হই, আমাকে আপনাকে যদি সিন্দুক জাত কইরা রাখে, বাক্স জাত কইরা কফিনের ভিতরে আটক কইরা রাখে, ওই জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল রুহুর সঙ্গে দিদার করার ক্ষমতা আছে না নাই? আরো যখন রুহুর সঙ্গে দিদার করার ক্ষমতা আছে না নাই? এই পৃথিবী থাকার জায়গা না, থাকার ইচ্ছা করলো আমি আপনি থাকতে পারবো না। বলতেছিলাম ওই গরিব লোকটা মারা গেছে, এখন কাফনের কাফন টাকাও সমাজের লোকেরা সংগ্রহ কইরা কাপনের কাপন কিনছে। এখন দাফন করার জন্য গোরস্থানের মাটি খরিদ করবে, এই পরিমাণ টাকা তার কাছে নাই। আমার ভাইরাও,
গোরস্থানের কমিটি সিদ্ধান্ত করলেন, যদি গোরস্থানের মাটি খরিদ করতে না পারে টাকার অভাবে, এরে কিন্তু গোরস্থানের মধ্যে জায়গা দেওয়া যাবে না। কোন আরো ধরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, গরিব লোকের সন্তানেরা মৃত্যু বাবার লাশ লইয়া মহাবিপদে আছে। কথা কোন ঠিক না বেটি? এই লাশ আমরা কোথায় দাফন করবো? এলাকার সামাজিক গোরস্থান কমিটিরা নিয়ম বেঁধে দিয়েছে, টাকা থাকলে গোরস্থানের মাটি খরিদ করলে তারপরে দাফন করা হবে। সন্তানেরা লাশ ঘরের দুয়ারের সামনে রাইখা ঘরের ভিতরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি, আল্লাহ তোমার নিয়তির খেলা রে, তোমার নিয়তির খেলা। আজকে বুঝি আমাদের টাকা পয়সা না থাকার কারণে বাবারে শেষবারের মতন মাটি দিতে পারলাম না। সারা রাত বাবার লাশ ঘরের দুয়ারের সামনে খাটিয়ার মধ্যে রাইখা সন্তানেরা কান্দে। আমার ভাইরা, ওনার বিবি ঘরের ভিতরে এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ তুমি কি পরীক্ষার মধ্যে ফেলছো কিছুই বুঝলাম না। হঠাৎ করে আমার ভাইরা এলাকার কোন ব্যক্তি আউগে আসে না তাকে দাফন করার জন্য। ইমাম গাজ্জালি রাতের বেলা ঘুমাইছে, খাবের মাধ্যমে আমার লা ইলাহা ভাইজানের নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমতে বইল না। বলেন নামাজ রোজা সাইর, মা বাবার খেদমতে বইল, নবীর সুন্নাত সাইর না। বলেন নবীর সুন্নাত, নবীজি মোদের বলবে না লা ইলাহা, মারহাবা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। ওনার কোনো ঝামেলা আছে? বিগত 16 বছর, এইদিকে চান, বিগত 16 বছর যে কোনো একটা মাহফিল সাজাইতে গেলে বাদার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? বাদার বাদা। এক নম্বরে মাহফিল করতে গেলে বলবে কি জানেন, বলছে কি থানায় যাও, ওসির লোকে যোগাযোগ করো। ওসির কাছে গেলে কয় ডিসির কাছে যাও, ডিসির কাছে গেলে মাহফিল করতে এদিকে চান ডিসি মহোদয়ের কাছে। বাবারা বন্ধুরা, নেতৃত্বে আজকে নতুন আরেকটা রাষ্ট্র উপহার দিয়েছেন, আমরা যেন সেটার স্বাধীনতা ধরে রাখতে পারি। রাজি আছে কিনা সকলে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ওনার কোনো সমস্যা আছে? যেই দেশের মধ্যে বাবারা বন্ধুরা বলা হয়েছিল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারবে না, আমার বাবারা বন্ধুরা যেই দেশের মধ্যে বলা হয়েছিল, বিশেষ করে বাবারা বন্ধুরা সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা থাকতে পারবে না, 72 ধারায় ফিরবে। কিন্তু আমি বলতে চাই, এই দেশ 92% মুসলমানের দেশ, যেই দেশে আমার বাবারা বন্ধুরা আজান হলে মাদি মহল্লা ময়দানে কাজ করতে নামে, যেই দেশে আজান শুই না নামাজ পড়ে মানুষ ঘুমায়। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে আল্লাহ আমাদের জাতীয় ফুলের নাম হলো শাপলা, জাতীয় মাছের নাম কি? হ্যাঁ বাবারা, জাতীয় ফলের নাম কি? জাতীয় পাখির নাম? সংবিধানের মধ্যে যদি এগুলা জাতীয়করণ হিসাবে বাবারা বন্ধুরা স্বীকৃতি দিতে পারে, বিসমিল্লাহ সংবিধানে পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন তাগতি পরার শক্তি সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম মুছে ফেলার ষড়যন্ত্র করা হলে এই দেশের আপামর আমার বাবারা বন্ধুরা মুসলমানেরা ঘুমিয়ে থাকবে না, জীবন দেওয়া লাগলে জীবন দিবে। কথা বলেন ঠিক না ঠিক? সকলে বলেন মারহাবা। আপনারা কষ্ট হইতেছেন, আমার দিকে চান। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার মেরে কোন মারহাবা। কোরআনের আলোচনা যেই জায়গার মধ্যে হয়
মনোযোগের সাথে যদি কোরআনের আলোচনা শ্রবণ করতে পারেন, লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহর ওয়াদা, আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা অবতীর্ণ করবেন কে? আমরা আল্লাহর দয়া রহমত চাই কি চাই না? বলতেছিলাম বাবারা, ওই যে গরিব, যেই লোকটা টাকার অভাবে মাটি বাবারা বন্ধুরা দিতে চায় না, এলাকার লোকজন খেয়াল আসেনি, এলাকার লোকজন মাটি দিতে চায় না। গোরস্থানের মাটি খরিদ না করলে গোরস্থানে তার জায়গা নাই। ছেলেরা বাবার লাশ নিয়ে কান্দে, বিবি ঘরের মধ্যে কান্দে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছে, এমনি ঘুমের ঘরে এলহাম জারি হয়ে গেছে সরাসরি। আল্লাহু আকবার কোন। এ গাজ্জালী, তুমি ঘুমাও, তোমার কওমের ভিতরে একটা লোক গরিব হওয়ার কারণে টাকার অভাবে গোরস্থানের মাটি খরিদ করতে পারে নাই। কাজেই দয়া করে তোমার নেতৃত্বে গোরস্থানের মাটি সংগ্রহ করা হোক, তোমার নেতৃত্বে তাকে গোসল করাইয়া, যেমন বিশেষ করে জানাজা পড়াইয়া তুমি তোমার নিজ দায়িত্বে তারে কবরস্থ করবার সম্মানের সাথে। একটু জোরে জোরে বলেন না মারহাবা। কোরআনের প্রতি যদি ইজ্জত আপনি করেন, আপনার মর্যাদা সম্মান বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন, বাড়ায় দিবেন কে? বাবারা বন্ধুরা, বলতেছিলাম এই লোকটার ব্যাপারে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নোটিশ যখন পাইলেন গায়বী আলহামের মাধ্যমে, গায়বী আলহামের মাধ্যমে নোটিশ পাওয়ার সাথে সাথে সকালবেলায় খবর লাগাইলেন। গিয়া দেখে ওনার এলাকার ভিতরে বহু দূরে এমন একটা নিরিবিলি জায়গা, এলাকার গোরস্থান কমিটি নিয়ম করেছে কোনো মাইয়াত ব্যক্তির দাফন করলে গোরস্থানের মাটি খরিদ করা দাফন করা লাগবে। গরিব হওয়ার কারণে টাকা নাই, এই জন্য তারে দাফনের ব্যবস্থা করে নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলল, তোমরা বাবা কাঁদিস না, তোমরা কাইদো না। ছেলেদেরকে সান্ত্বনা দেয়। আল্লাহর বান্দির বাইরে থেকে ডাক দেয়, বলে মা আপনি কাইদেন না, আমি জায়গা খরিদ করতেছি, আর আমি আমার নেতৃত্বে এমন জানাজা দেওয়াইয়া আস্তে আস্তে কাঁদে করে ইমাম গাজ্জালী এই লোকটারে যখন কবরের মধ্যে নিজে নামলেন, নাইমা আল্লাহর গোলাম এই লোকটারে যখন কবরের মধ্যে সমাধিত করে, ইনি বললেন জীবনে কত কবরের মধ্যে আমি ইমাম গাজ্জালী নামছি। আল্লাহু আকবার কোন। আমার জীবনে কত মাইয়িত ব্যক্তির কবরস্থ করার সময় আমি কবরে নামছি। আজকে এই লোকটার কবরে নামার সঙ্গে সঙ্গে আমার কাছে জান্নাতের সুঘ্রাণ নাকের মধ্যে আসে। আরেকটু জোরে কোন। আমার নাকের মধ্যে এমন জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের এমন মেশক আম্বরের চেয়ে আরো এমন গ্রাণ আমি আমার নাকে পাইতেছি। যারা হায়রে গোরস্থানের মধ্যে আছে জিজ্ঞাসা করলেন এই লোকটার জীবনে এমন কোন নেক আমল আছে? সুবহানাল্লাহ। এই লোকটা কেমন, এলাকার মধ্যে কেমন ছিল, তোমরা অবশ্যই অবগত আছো। কেউ কিছু বলে নাই। ইমাম গাজ্জালী ওনার সন্তানদেরকে বলল, তোমার বাবার জীবনে এমন কোন নেক আমল করছে? হুজুর আমার বাবা দিন আনে দিন খায়, একজন দিন মজদুর ব্যক্তি আমার বাবা ছিল। আমার বাবার এমন কোন সম্পদ বেশি ছিল না। আমার বাবা মসজিদের মধ্যে যখন ঢুকতো, নামাজ শেষে আল্লাহর কালাম পুরা তেলাওয়াত করতে পারতো না। ঠেক্কা ঠেক্কা আটকায়া আল্লাহর কালাম তেলাওয়াত করতো। হাতের আঙ্গুল এইভাবে কালো হরফের মধ্যে আনা নেওয়া করতো, আর চোখের পানি সেরে সেরে আমার বাবার দেখতাম বুকটা ভিজাইয়া ফেলতো। আমার বাবার জীবনের মধ্যে আমি দেখছি এই একটা নেক আমল, সব সময় নামাজের পরে আল্লাহর কালাম এইভাবে খুইলা তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। বলল কোন কোরআন এই জিলটা কোন জায়গায় যেটা বেশি বেশি তেলাওয়াত করছে? তো আসেন পুরা কেন্দ্রীয় শাহী মসজিদের ভিতরে এইভাবে আমার বাইরে একটা সাইডে আল্লাহর কালামগুলো সেটা রাখছে। বলল এই কোরআনটা আমার বাবা সব সময় তেলাওয়াত করত। ইমাম গাজ্জালী দেখে এখনো কোরআনুল কারীমের ভিতরে চোখের পানি সিক্ত হয়ে আছে। চিৎকার মেরে বলেন মারহাবা। বাবারা বন্ধুরা, ইমাম গাজ্জালী বলল বাবারে
তোমার বাবা বড় ভাগ্যবান, ভাগ্যবান। আল্লাহর কালাম যদিও ভালোভাবে সহি করে শুদ্ধ কইরা তেলাওয়াত করতে পারতো না, কিন্তু খুইলা খুইলা চোখের পানি সেরে সেরে ঠেক্কা ঠেক্কা পড়তো। এই ঠেক্কা ঠেক্কা যারা কোরআন পড়বে তার আমল নামার মধ্যে ডাবল সওয়াব আল্লাহ দান করে। আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। এই জন্য সর্বোত্তম জিকির হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। আমি আপনার রাইতের 1টা, 1:30, 2টার সময় ঘুমে একবারে বিমূঢ় হয়ে যায়, কিন্তু আমার ভাইরা এই যে দক্ষিণ পাড়া, চাঁদপুর দক্ষিণ পাড়া, বিশেষ করে দারুস সুন্নাহ ইয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রগুলো রাইতের 3টা, 4টার সময় তারা ঘুমায় না, মাদ্রাসার মুআল্লিম ঘুমায় না। ইনি আমার ভাইরা ছাত্রদেরকে মাথায় হাত বুলাইয়া বুলাইয়া ঘুম থেকে জাগ্রত করে ওযু বানায়া দেয়, আর বলে তোমরা আল্লাহর কদমের মধ্যে সেজদায় পড়ো। নামাজ শেষে বলে এখন আল্লাহর কালাম তেলাওয়াত করো। এদের তেলাওয়াতের কারণে এলাকার ভিতরে আল্লাহর কালাম এই ছোট্ট ছোট্ট বেগুনাহগার যারা জীবনে গুনাহ করে নাই, অন্যায় করে নাই, ছোট্ট ছোট্ট পুত পবিত্র এই বাচ্চাগুলো আল্লাহর কালাম শেষ রাত্রি তেলাওয়াত কইরা কইরা এলাকার লোকজন আপনার আমার জন্য দোয়া করে। এমন কিছু বাচ্চা যারা ফেরেশতার সমতুল্য গুনাহ নাই, এই বাচ্চার দোয়ার উসিলা আজকে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। এই বাচ্চাদের দোয়ার কারণে আমাদেরকে আল্লাহ বাঁচায়া রাখছে। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আর একদল চায় এই কোরআন পৃথিবী থেকে আমার ভাইরা চিরতরে মুছে দেওয়ার জন্য। এটা দুনিয়ার কোনো ইলেকট্রিসিটি বাতি নয় যে সুইচ টিপ দিবেন, অন করবেন, অফ করবেন। এই কুদরতে আমার বাবারা বন্ধুরা আল্লাহর কালামের একমাত্র সেই কোরআনুল কারীমের সুইচ আল্লাহর কুদরতি হাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটার সংরক্ষণের জিম্মাদারি নিচে। আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো তো বলেন চাই কি চাই না? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। একজন মদখোর যুবক, কষ্ট এমন গো, মদখোর যুবক সারা বছর টাকা, বাবার টাকা নষ্ট করছে এইভাবে। বাবারা বন্ধুরা নেশা পানি কইরা একটা রাতের বেলা নেশা কইরা মাতাল অবস্থা গোরস্থানের রাস্তা দিয়া হেঁটে হেঁটে সামনে যায়। এমনি দেখে ছোট্ট একটা বাচ্চা কানতে কানতে চোখ 2টা জবা ফুলের মতন লাল কইরা রাখছে। ছেলেটার মাথা হাত বুলাইলেন, আল্লাহু আকবার কোন। ছেলেটার মাথা হাত বুলাইলেন, যদিও নেশাখোর যুবক, কিন্তু তার হৃদয়ের মধ্যে আমার আল্লাহ হেদায়েতের নূর প্রজ্বলন করে দিলেন। হেদায়েতের মালিককে, আরো যখন হেদায়েতের মালিক কে কে কে? আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে মাহফিলের উসিলায়। এই জীবনে আমি আপনি গুনাহ করেছি, অপরাধ করেছি, একবারে নিষ্পাপ কেউ বলতে পারবো না। আল্লাহ পাক বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই মাহফিলটারে কেন্দ্র করে অতীতের গুনাহ মাফ করে সাফ করে আমল নামা রহমতের দ্বারা বাড়ি করে দেওয়ার আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? বলতেছিলাম ওই নেশাখোর যুবক বর্তমান সময়ে আপনার সন্তান কার সাথে সম্পর্ক স্থাপন করছে, এমন কার সাথে আপনার সন্তানেরা চলাফেরা করে, এগুলো আমার আপনার বাবারা বন্ধুরা খেয়াল রাখা দরকার। অধিকাংশ আমার ভাইরা সন্তানের মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে আজকে বাবারা বন্ধুরা অশান্তির আগুনের মধ্যে জ্বলতে আছে। কারণ ছেলে আমার ভাইরা এমন কিছু নেশাখোরের লগে সম্পর্ক কইরা সে নষ্ট হয়ে গেছে। এই জন্য সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক না ভাই ঠিক? আপনার সন্তান কার সাথে চলাফেরা করে, যদি একজন বাবারা বন্ধুরা সৎ ব্যক্তির সাথে চলাফেরা করে অবশ্যই তার ভিতরে সেইটার তাসির আসবে। আর একজন নেশাখোরের সঙ্গে যদি আপনার ছেলের উঠা বসা হয়, এক সময় দেখা যাবে বলবে এরে বন্ধু তুই আমার সাথে আসত, সিগারেটটা একটু ধরায় আন। সিগারেট ধরানোর পরে কইব আয় একটু সিদ্ধি খাইয়া বুদ্ধি কইরাই। সিদ্ধি খাওয়ার কইব পরে কি জানেননি, আয় বাবারে খাইয়ালাই। এই বাবা করি আবা কর আসে না নাই? আরো ধরে কোন আসে না নাই? হায়রে নেশার কারণে অনেক জায়গায় পিতা মাতা বলির ফাটা হয়ে যাচ্ছে। নেশার কারণে অনেক জায়গায় অনেক সন্তানের পিতা মাতা সন্তানের হাতে মাইর খায়।
এমনকি নেশার কারণে সন্তানের হাতে অনেক বাবা জীবন পর্যন্ত দিতে হয়েছে। কথা ধরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনার সন্তানদের সুশিক্ষা দেওয়া দরকার। এই সুশিক্ষাটা আপনি পাইবেন কোথায়? এই সুশিক্ষাটা পাইতে গেলে আমার ভাইরা, এমন বিশেষ করে বাবারা, বন্ধুরা, আমার নবীর ঘর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আপনি খেয়াল করে দেখেন, মসজিদের ইমাম সাহেব হুজুর বেতন পায় কয় টাকা? মাত্র 10,000 12,000। গ্রাম অঞ্চলে গতকাল এক জায়গায় গেছি, কইলাম হুজুর বেতন কেমন দেয়? আলহামদুলিল্লাহ হুজুর 7,000 টাকা বেতন পাই। বললাম বলে বাড়ি কই? হুজুর আমার বাড়ি কুয়াকাটা। এত কাছে আপনার বাড়ি? লাকসাম গেছি আরি। হুজুর আপনার বাড়ি কুয়াকাটা, আইতে যাইতে ভাড়া কত? ওই 2,500 টাকার মতন লাগে। 7,000-এর বেতন, যাইতে আর আইতে আড়াই, যাইতে আর আইতে কত? তো কেমনে চলেন? হুজুর আলহামদুলিল্লাহ আমার 5টা সন্তান, আমার বাপ আছে, মা আছে। আমার মা বাবা আমার উপরে আমার আল্লাহ রিজিক রাখছে তাদের, সুবহানাল্লাহ কোন। বললাম তারা কেমন? ও আমার মা বাবা, আমার আরেকটা ভাই আছে জেনারেল লাইনের, হ্যাঁ কিন্তু ঢাকা শহরে চাকরি করে। আমার ভাবির লইয়া বাসা ভাড়া নিয়ে থাকে, 6 মাস 9 মাস পরে বাড়িতে কিছু খরচ দেয়।